আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, আবারও চলে আসলাম টুকরো কাপড় নিয়ে সুন্দর একটি জামা তৈরি করে দেখাবো। এখানে 4 পাট কাপড় আছে, ঠিক আছে। কাপড়গুলোকে সুন্দর করে মেপে আমি কেটে নিব। আবার দেখিয়ে দিচ্ছি যে এখানে 4 পাট কাপড় আছে। তো কাপড়গুলো মেপে কেটে নিলাম। আপনারাও এভাবে করে মেপে সুন্দর করে কেটে নেবেন। যতটুকু লম্বা দিতে চান ওই পরিমাণ মতো কিন্তু মেপে কেটে নেবেন, শুধু নিয়মটা ফলো করবেন। তো এখানে আছে হচ্ছে আমার 8 ইঞ্চি, ঠিক আছে। আর বডি হিসেবে মাপটা নিচ্ছি সেলাই কাপড় সহ টোটাল 13 ইঞ্চি। আপনারা এখানে বডির মাপ নিয়ে এক্সট্রা আরও 1-1.5 ইঞ্চি বেশি নেবেন কাপড়টা। আপনার বাচ্চার বডি যা হবে তার থেকে 1-1.5 ইঞ্চি এক্সট্রা বেশি নেবেন। পুরোনো একটা জামা থেকে মাপটা নিয়ে নেবেন। 4.5 ইঞ্চি নিচ্ছি হচ্ছে এখানে আর মহলটা। আর হচ্ছে আমি এখানে নিব হচ্ছে সেলাই কাপড়টা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। সেলাই কাপড়টা 1 থেকে আপনার 2 ইঞ্চির মতো, হ্যাঁ। কাপড়টা 2 ইঞ্চি, প্রথমে 1 ইঞ্চিতে একটা বাদ দিলাম, তারপর 1 ইঞ্চিতে আরেকটা বাদ দিলাম। 2 ইঞ্চি কাপড় বা 1.5 ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপর আপনি আর্মহোলের মাপটা নেবেন। ফিতা কতটুকু দিবেন ওই পরিমাণ মতোই কিন্তু ফিতা কাপড়টা বাদ দিয়ে তারপর আর্মহোলের মাপটা নেবেন। যেহেতু এটা হচ্ছে 2 বছরের বাচ্চা, এই জন্য টোটাল আর্মহোলের মাপটা নিচ্ছি হচ্ছে কত, আমি 4 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। 4 ইঞ্চি নিচ্ছি। তো এখানে আপনি যদি ফিতার কাপড়টা আরও বাড়িয়ে দিতে চান বা আরও কম দিতে চান, আরও ছোটো হিসাব করে, তাহলে ওই হিসাব করে আপনাকে উপরের 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপর আর্মহোলের মাপটা নিতে হবে। আপনি যে কোনো জামার আপনি যখন যদি ফিতা দেন, হ্যাঁ, ফিতা কাপড়টা বাদ দিবেন। সেলাই কাপড়টা নিচে বাদ দিয়ে ফিতা কাপড়টা বাদ দিয়ে আর্মহোলের মাপটা নেবেন। তো এখানে আমি এই জামাটার বডি যতটুকু ওই পরিমাণ মতো কিন্তু বডি মাপটা নিয়ে নিলাম। নিচে 1-1.5 ইঞ্চি মতো এভাবে করে ডাউন করে দেবেন, তাহলে কিন্তু আপনার জামাটা দেখতে সুন্দর লাগবে। এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। আর এই জামাটা হচ্ছে আপনার 1.5 বছর, 2 বছর বা 2.5 বছরের বাচ্চা পরতে পারবে, ঠিক আছে। 1.5 থেকে আপনার 2 বছরের বাচ্চা বা 1 বছরের বাচ্চা এরকম পরতে পারবে। তো আবার কিন্তু আপনার সেলাই করার সময় আপনার বাচ্চার পুরনো একটা জামা থেকে মাপটা নিয়ে নেবেন, নিয়ে হচ্ছে তারপর আপনি এই জামাটা তৈরি করবেন। আসলে এক এক ধরনের বাচ্চার এক এক লম্বার মাপ থাকে, ঠিক আছে। তো ওই হিসাব করে আপনি মাপটা নিয়ে নেবেন। বডি মাপটা আপনি আপনার বাচ্চার বডি মাপটা নেবেন, শুধু নিয়মটা ফলো করবেন কীভাবে আমি সেলাই করতেছি। আর এটা আবার বলছি, আপনার 1-1.5 বা 2 বছরের বাচ্চা এটা পরতে পারবে। 2.5 বছর বাচ্চার জন্য হয়তো একটু ছোটো হবে। তো এরপর চিকন করে সাইডে আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি চিকন করে না দিয়ে আলাদা পট্টি দিয়েও সেলাই করতে পারবেন। চিকন করে দিলেও সমস্যা নেই। এভাবে করে আমি চিকন করে সুন্দর করে সাইডটা সেলাই করে নিচ্ছি। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন। আর আপনি দেখে দেখে শেখার জন্য ভিডিওটা লাইক দিয়ে রাখতে পারেন, যখন সময় হবে তখন দেখে দেখে শিখে নেবেন। এই ভিডিও কিন্তু টেনে টেনে দেখবেন না, ঠিক আছে। যে কোনো ভিডিও টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আপনি শিখতে পারবেন না। হয়তো কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না। তো ভিডিওটা লাইক দিয়ে রাখবেন, তাহলে দেখে শিখে দিতে পারবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। এতে করে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে, ঠিক আছে। তাহলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন। আপনি আসলে আপনার সোনামণির জন্য এরকম একটা জামা তৈরি করে নিতে পারবেন। তো এই যে এইটা হচ্ছে নিচের দিকের লম্বার মাপটা 12 ইঞ্চি নিচ্ছি। আর কুচির জন্য নিচে হচ্ছে আমি 28 ইঞ্চির মতো হবে। এখানে 28 ইঞ্চি আছে, আপনি 28 ইঞ্চি 30 ইঞ্চি নিতে পারেন। এর থেকে বেশি নেওয়ার দরকার নেই, এইটুকু নিলে হবে। আর এর থেকে একটু বেশি দিতে চাইলে 35 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো এই যে এই কুচিগুলো আমি কীভাবে দিচ্ছি সেটা একটু দেখে নিন। অনেক আপুরা কিন্তু পারে না, আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, তারপর অনেক আপুরা পারে না। যাই হোক, তো আমি আজকে আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সবগুলো ভিডিওতে কিন্তু আমি কুচিগুলো এইভাবে দিই। আমার ডাইন হাতের আঙুলটা দিয়ে কাপড়টাকে চেপে ধরে রাখলাম, তারপর হচ্ছে দ্রুত সেলাই করবেন, ঠিক আছে। আমি আবার বলছি, আপনার দ্রুত সেলাই করবেন। দ্রুত সেলাই করলে তাহলে হয়ে যাবে। আর হচ্ছে সেলাইয়ের মেশিনের সবচেয়ে বড় সেলাই যেটা, ওইটা দিয়ে সেলাই করবেন, তাহলে কুচিগুলো হয়ে যাবে। এই যে এভাবে করে কুচিগুলো দিলে আসলে ঝামেলা নেই কোনো, দেখতেও জামাটা সুন্দর লাগে। তারপর হচ্ছে ফিতার কাপড়টাও আমি একসাথে সেলাই করে নিচ্ছি। এখানে কাপড়টা 3 ইঞ্চি আছে, আর ফিতার জন্য নিচি হচ্ছে সেলাইয়ের কাপড় সহ টোটাল নিচি 6 ইঞ্চি, আর ফিতাটা হবে হচ্ছে আমার এই 2.5 ইঞ্চি, ঠিক আছে। 2.5 ইঞ্চি করে, অর্থাৎ 5 ইঞ্চি হবে। তো 2 বছর 2.5 বছর বাচ্চার জন্য 5 ইঞ্চি যথেষ্ট, এর থেকে বেশি দিবেন না। এখন কিছু একটা সাহায্যে এভাবে করে সাইডে উল্টে নিতে পারেন, বা আঙুলটা দিয়ে এভাবে করে আমার মতো উল্টে নিতে পারেন। তারপর আয়রন করে নেবেন, আয়রন মেশিন যদি হাতের কাছে থাকে।
তো আমি এখানে লেস দিচ্ছি, আমার হাতের কাছে লেস ছিল তাই দিচ্ছি। আপনাদের যদি থাকে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, নর্মাল এই ফিতাটাও থাকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি কিন্তু আমার সবগুলো ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে বলবেন, আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসলে আপনাদের কমেন্ট পড়তে আবার রিপ্লাই দিতে আমার কাছে ভালো লাগে। তো ফিতাটা একটা সেলাই করে নিলাম, আরও একটা দুইটা কিন্তু আমি একই মাপে সেলাই করে নিলাম। এখন হচ্ছে আমি জামার কাপড়টা নিচ্ছি, এই যে এখানে আমি সেলাই করার পর কাপড়টা আছে হচ্ছে 6.5 ইঞ্চি, ঠিক আছে। এই 6.5 ইঞ্চি রাখবেন, এর থেকে বেশি নেবেন না, তাহলে হাফ বডি বড় হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। এতটুকু পরিমাণে রাখবেন। তারপর কুচি কাপড়টা নিয়ে আমি আস্তে আস্তে সেলাই করে নেব। তো আমি কিন্তু আপনাদেরকে একদম ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করি। তো কিছু আপু বলে যে আপু ভিডিও এত লং হয় কেন, আবার কিছু আপু বলে যে আপু ভিডিওটা আরও আস্তে আস্তে দেখানোর চেষ্টা করেন। আসলে আর আস্তে দেখানো সম্ভব না, কারণ হচ্ছে আমি একদম সর্বোচ্চ আস্তে আস্তে যেভাবে দরকার ওইভাবে দেখিয়েছি, ঠিক আছে। এর থেকে বেশি আস্তে দিলে আর মানুষে দেখবে না, ঠিক আছে, হয়তো আপনি দেখবেন বা অন্য কেউ দেখবে না। তো এখন লেসটাও এখানে লাগিয়ে নিচ্ছি। আর এই লেসটা আসলে আমি একটা পুরনো ওনা থেকে নিচ্ছিলাম, ওনাটা ব্যবহার করা হয় না, কিন্তু লেসটা রয়ে গেল একদম ভালো। তো লেসটা নিয়ে নিলাম, এখন লেসটা লাগিয়ে নিচ্ছি। তো এই যে আমার একটা ফাট কিন্তু সেলাই করা হয়ে গেল। এখন হচ্ছে আমি ফিতাগুলো বসাবো। ফিতাগুলো আমি মেপে নেব, এখানে 5 ইঞ্চি দিব, ঠিক আছে। 5 ইঞ্চি দিব, এই জন্য কিন্তু দাগগুলো দিয়ে দিচ্ছি। দাগগুলো দিয়ে দিলে আপনার লাগাতে কিন্তু সুবিধা হবে। তো এটাও মেপে নিচ্ছি একই নিয়মে। আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে গিয়ে একবার ঘুরে আসবেন। আমি কিন্তু অনেক ধরনের বাচ্চাদের জামার ভিডিও দিচ্ছি টুকরো কাপড় দিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। আমি কিন্তু বিভিন্ন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন, আশা করি শিখতে পারবেন। আপনিও চাইলে আপনার সোনামনের জন্য তৈরি করতে পারবেন। এগুলো হচ্ছে টুকরো কাপড় দিয়ে তৈরি করা, কিন্তু সেলাই করার পরে বোঝাই যায় না যে এটা টুকরো কাপড় দিয়ে তৈরি করা। তো এই যে আমি হচ্ছে একটা ফাট সেলাই করে নেওয়ার পরে এখন আরেকটা ফাট একই নিয়মে সেলাই করতে হবে, শুধু বসিয়ে এখানে একটা সেলাই দিলে হয়ে যাবে। এই যে আমি সেলাইটা দেখাই নাই, কিন্তু সেলাই করে নিলাম অফ ক্যামেরায়। এখন হচ্ছে জামাটাকে আমি উল্টিয়ে এইভাবে করে নেব, ঠিক আছে। এইভাবে করে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে হচ্ছে বডিটা সেলাই করতে হবে। আর আপনারা যদি হচ্ছে বড় কাপড় দিয়ে তৈরি করতে চান তাহলে মাপগুলো যেভাবে নিচ্ছি ওইভাবে কিন্তু নিতে পারেন। আর এই নিয়মে আপনি হচ্ছে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। আর কিভাবে তৈরি করবেন বা মাপগুলো না বুঝলে কমেন্ট করতে পারেন, আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ। তো এই যে চিকন করে এখানে একটা সেলাই দিয়ে দেব। আসলে এক এক বাচ্চার এক এক মাপ থাকে, ঠিক আছে। এই ফুট গলার মাপটা বা আরমহলের মাপটা বা লম্বার মাপটা, হাফ বডির লম্বাটা, এগুলো আলাদা আলাদা মাপ থাকে, এটা বাচ্চার বয়স অনুসারে। জামাটা তৈরি করে নিলাম, আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন প্যান্টের সাথে। আপনার পাশাপাশি যেন তারাও শিখে নিতে পারে। যে এটা হচ্ছে 2 বছর বাচ্চার জন্য, 2 বছর 1.5 বছর, হ্যাঁ বাচ্চা কিন্তু এতটুকু হলে হবে। বা 2.5 বছর বাচ্চা, এখানে 18 ইঞ্চি আছে জামার লম্বাটা, এখানে 4.5 ইঞ্চির মতো আছে। তো